আগে সবসময় মুরব্বিদের কাছে শুনে এসেছি যে যেসব বাচ্চারা ছোটবেলায় যত বেশি শান্ত স্বভাবের হয় বড় হলে নাকি তারা ততটাই বেশি বিরক্ত করে। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার বড় মেয়েটা হচ্ছে ইদানিং এত বেশি বিরক্ত করে। ও ছোটবেলায় খুবই শান্ত স্বভাবের ছিল। আমি যেকোনো কথা একবার বললে সে কিন্তু দ্বিতীয়বার সেটা আর কখনোই করতো না। আর খাওয়া-দাওয়া নিয়েও আমার কখনোই কোনো ঝামেলায় পড়তে হয়নি ওকে নিয়ে। যা দিয়েছি তাই সুন্দর একদম সোনামুখ করে খেয়ে নিত। আর এখন বড় হয়েছে, মানে বাসায় কিন্তু ওর বাবা সমস্ত ধরনের ফল-টল এনে রাখে সবসময় বাচ্চাদের জন্য। কিন্তু ছোট মেয়েটা সে তো অতটা বোঝে না। সে আবার মোটামুটি একটু ফল-টল খায়। আর বড় মেয়েটা এখন বড় হয়েছে না, একদমই কোনো ফল খেতে চায় না। তাকে হচ্ছে প্রতিদিন নিত্য নতুন নাস্তা বানিয়ে দিতে হবে। তো কালকে সন্ধ্যার এটা ব্লগ ছিল। সে সন্ধ্যার সময় বলছে তার পরোটা খেতে ইচ্ছে করে, পরোটাই খাবে। অথচ ফ্রিজে কিন্তু ফল ছিল, তারপরে দুধ ছিল, সেগুলো সে কিছুই খাবে না। বিস্কিট ছিল, তা কিচ্ছু খাবে না, নুডলসও খাবে না। সে পরোটাই খাবে। তো কি আর করার, ২ মেয়ের জন্য হচ্ছে ৪ টা পরোটা বানিয়ে দিলাম। পরোটাগুলো একটু বড়, বড় করেই বানিয়েছিলাম। আ আসলে যেটুকু পরিমাণ নিয়েছিলাম তাতে ৬ টা পরোটা হতো। কিন্তু আমি একটু মোটা করে হচ্ছে ৪ টা বানিয়েছি। আর সেটা আবার খাবে কি দিয়ে? ডিমের সাথে চিনি মিক্স করে তারপরে ভেজে দিতে হবে। এভাবে হচ্ছে পাটিসাপটা করে দিতে হবে। এই একটা ব্যাপার। তো আসলে এখন এমন হয়েছে, সবসময় এটা খাবে না, ওটা খাবে না, এটা পড়বে না, ওটা পড়বে না। মানে এরকম করতেই থাকে সবসময়। তো যাই হোক, এখানে ডিমটা হচ্ছে ভেজে নিলাম আর পরোটাগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। তো তারপর হচ্ছে ২ মেয়েকে হচ্ছে দিয়ে দিলাম খেতে। আর এর মধ্যে হচ্ছে আবার মানে ডিম দিয়ে আলু, আমরা ছোটোবেলায় যখন চড়ুই ভাতি খেলতাম তখন হচ্ছে এই রান্নাটা করতাম। তো আরেকদিন হচ্ছে, আমি এটা খুব বেশি রান্না করি না। আসলে ওই যে ছোটোবেলায় রান্না করেছি ওইটাই। তো হঠাৎ একদিন রান্না করলাম, ওর খেতে খুব ভালোই লেগেছে। তো ওইটা বলল যে, "আজকে আম্মু এটা আবার রান্না করো।" তো আমি এখন হচ্ছে সেটাই রান্না করতে আসলাম। এখানে কিন্তু পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আলুটা দিয়েও কিছুটা সময় কষাবো। আর এদিকে দেখেন, পরোটা বানাতে কিন্তু মানে ক্যামেরার অবস্থা আমার খারাপ হয়ে গেছে। এতবার হাত দিয়ে মোবাইলটা ধরা হয়েছে যে অনেকবার মুছেছি আমি, তাও কিন্তু মানে কেমন একটা ঘোলাটে দেখা যাচ্ছে। তো এটা সবাই একটু ইগনোর করবেন। এখন দেখেন, আমি যখন আলুটাকে কষানো হয়ে গেল, পরিমাণ মতো পানি দিই। এর মধ্যে হচ্ছে আমি এভাবে ডিমটা ছেড়ে দিলাম। তো এভাবে কিন্তু চড়ুই ভাতি কারা, কারা খেতেন ছোটোবেলায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তরকারিটা কিন্তু এমনিতে খুব মজাই হয়, অনেকটা লোভনীয় হয় দেখতে। তো আমার মেয়েরা আসলে খুব মজা করেই খায়। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।